খাওয়া দাওয়া সেরেই আজই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। কি সুন্দর রডোডেনড্রন আর এই বিভিন্ন রঙের ডেইজিগুলো পেরিয়ে আমরা চলে গেছিলাম লোকাল ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে ট্যাক্সি ধরে আমরা আজই যাব স্কাই ওয়াক। আসলে স্কাই ওয়াকটা হোটেল থেকে বেশি একটা দূর নয়, আজকেই ঘোরা যাবে। আর এটা ঘোরা হয়ে গেলে মোটামুটি কালকের চাপটাও কমে যাবে। কি সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানো দেখুন। এখান থেকে কয়েকটা সিঁড়ি উপরে উঠেই রয়েছে টিকিট কাউন্টার। সেখান থেকে টিকিট কেটে আমরা প্রবেশ করব ভেতরে। খুবই এক্সাইটেড লাগছে ভেতরে গিয়ে কি দেখব, কারণ আমার লাইফে প্রথম আমি স্কাই ওয়াকে যেতে চলেছি। যাই হোক, কি সুন্দর চারদিকটা সাজানো দেখুন। তবে এই অসংখ্য সিঁড়ি দেখে আমার তো চক্ষু চড়ক গাছ। যদিও আমাদের সিঁড়ি টপকানোটা অভ্যেস আছে দার্জিলিংয়ে থেকে, দেখুন স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে। তাই জন্যে গুটি গুটি পায়ে দুজনে মিলে চলে এলাম এই সুন্দর একটা জায়গায়। এখানটাতে আর সিঁড়ি নেই, এখানটাতে স্লাইডিং করা রয়েছে। এই স্লাইডিংটা পেরিয়ে পুচকুগুলো আবার দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমি তাদের পেছন পেছন আস্তে আস্তে উঠছি। উঠে দেখতে পেলাম এই মূর্তিটা, ওটা একটা মনাস্ট্রি। এখানে প্রথমে আমাদেরকে জুতো খুলে রেখে তারপরে প্রবেশ করতে হবে স্কাই ওয়াকের মধ্যে। কি সুন্দর দেখুন, দেখে তো আমার মনটা একদম আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। চারদিকে কত সুন্দর সিনারি, তার মধ্যে দিয়ে হেঁটে চলেছি কাচের ব্রিজে। কি সুন্দর দেখুন চারদিকটা। এখান থেকে নাকি ওয়েদার খুব ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তবে এখন যেহেতু মোটামুটি ওই দুপুর গড়িয়ে বিকেল হয়ে এসেছে, তাই আর কাঞ্চনজঙ্ঘা দেখার কোনো সুযোগ আমরা পাইনি। কিন্তু আমরা দুজনে একটু টুকটাক খুনসুটি করতে করতে এগিয়ে চলেছি ওই কাচের ব্রিজ দিয়ে।